আরও ভোট হবে, মিনিমাম আমাদের টার্গেট 500-550 ভোট আসবে। তবে আপনার ভালো পরিবেশ, তবে যে যেখানে জিতুক, আমরা ফিল্মের লোকই, তবে সবাই মিলেমিশে থাকতে চাই, কেউ সাথে ঝগড়াঝাটি চাই। অবশ্যই কাজ করব। আমি তো 5টা ছবি আর 7টা ছবি বানালাম, 4টা রিলিজ দিলাম, 3টা এখনো সেন্সার করা। ইনশাল্লাহ সামনে ভালো কিছু পাবো। আমি শেষ পর্যন্ত আছি, দেখব। শুক্রবার যথেষ্ট উচ্ছ্বাস, আমোদ, উন্মাদনার মাধ্যমে ইনশাল্লাহ দুই পক্ষ এবং আপনারা সবাই মিলে, এবং আমাদের সবচেয়ে বড় কথা যে গতবার নির্বাচনে যে একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল যে কেবলমাত্র ভোটার ছাড়া কেউ ঢুকতে পারেনি, এবং সেটাকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে আমরা আন্দোলন করেছি, এবং এবারও তাই হয়েছিল। কিন্তু আমরা গিয়ে, আমি কলি ভাই গিয়ে বলেছি নো, আমাদের সবাইকে থাকতে হবে। দুই পক্ষ প্রেসিডেন্ট গিয়ে প্রশাসনকে বলেছি নো, আমাদের যারা এফডিসিতে আমাদেরকে বিশেষ সতর্ক বানিয়েছে, আমাদেরকে সাকিব খান বানিয়েছে, দীপজল সাহেব বানিয়েছে, আমাদেরকে অবশ্যই তাদেরকে প্রয়োজন। তো আপনারা দেখলেন সুস্থ সুন্দর পরিবেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হতে যাচ্ছে। হ্যাঁ, গরম একটু গরম, সবাই চাচ্ছে একটু রৌদ্রটা মানে একটু দুপুরের পর ঢলুক, তারপরে আমরা ঢল নামাই দিই এফডিসিতে। এই রৌদ্রের ঢলার সাথে ওনাদের ঢল নামার একটা যোগ সাযোগ আছে না। এই পর্যন্ত পেয়েছেন আপনি? আমি এইবার নির্বাচনে প্রথম থেকে আমার কলিজার ভাইরা এখানে আছে অনেকেই, ওদেরকে আমি ইন্টারভিউ দিই নাই। মানে আমি বলি প্রথম আলো, বাংলাদেশ, জায়জিন, জনকণ্ঠ, বড় বড় যেগুলো আছে টিভি মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, আমি কাউকেই দেইনি ইন্টারভিউ। আমি বলেছি গতবার যাদেরকে নিয়ে আপনারা মাতামাতি করেছেন তারা কি প্রথম শ্রেণী বলি না বলি, তারা কি একেবারে শৈল্পিক শিল্পী হিসাবে তাদের পরিচয় আছেন না? তাদেরকে ওই পদের জন্য তাদেরকে আপনারা চেনেন। কিন্তু মিশা সওদাগর, দীপজল সাহেব, একজন সুচরিতা, একজন আলিরাজ, একজন রোজিনা, একজন দিলারা, একজন জয় চৌধুরী, আপনারা বা এরকম আমাদের আরও মুরব্বী আছে না, রুবেল ভাই, এদেরকে সবে আপনারা এক নামে চিনেন। আমরা অল সুপারস্টার, রাইট? তো কাজ হচ্ছে এই শিল্পীদের কাছ থেকে অশৈল্পী গতবারের মতো কোনো আপনারা উদাহরণ পাবেন না। এবং আমি বারবার বলে এসেছি এবারে নির্বাচন হবে একেবারে মানে আমরা একেবারে একটা ঈদ পুনর্মিলনী হয়, এবার হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন পূর্ণমিলনের একটা আমেজ। শুধু আমাদের 600 জনের মধ্যে অনেকে তো বাড়ি গাড়ি অনেক কিছু আছে, ফ্ল্যাট আছে, যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয় তাদেরকে, এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তাদের হয়তো ছোটো ছোটো আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব। আমরা এটা বলেছি, সরকার জমি দিতে হবে, ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমরা নেগোশিয়েট হবে, আমরা চেষ্টা করব। আর এখন পর্যন্ত আমি কোনো কিছু প্রবলেমেটিক কোনো কিছু পাইনি। আর পেলে তো ইনশাল্লাহ আপনার এতগুলো বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় অনলাইন বলি বা মনে করেন যে চ্যানেল বলি সবাই আছে না। কেন আবুল হায়াত ভাই এসছে, আপনাদের ওরা 11 জন নায়ক, খসরু ভাই এসছে, সিনিয়র আপনারা হয়তো বা সিনিয়রের লিস্ট কজন আমি বললে আপনি বলতে পারবেন না, বাট আমার মুখ শাবানা আপা বাইরে আছেন, তারপরে আমি বলি নাসিমা আপা বাইরে আছেন, আর আরিফুল হক বাইরে আছেন। আগে জানেন বিষয়গুলো, আপনি তো এগুলো জানেনও না। আপনি নির্বাচন আসলে ভাইয়া বিক্ষিপ্ত প্রশ্ন করেন, আমাদের করেন। তারপরে আমি বলি মিরানা জামান বাইরে আমেরিকায় আছেন, আমার কাছে শুনে নেন এগুলো, আপনাদের এরকম কেউ বলতে পারবেন না আশা করি কেউ। তন্দ্রা ইসলাম হচ্ছেন হইলে অসুস্থ আছেন, আদাবরে মাকে জিজ্ঞেস করছে খুব অসুস্থ, প্রবীর মিত্র অসুস্থ, নড়তে পারেন না, তাহলে আপনি থেকে তথ্য আমার কাছে বেশি। তারপর দেখেন জলি আসছে, রেহানা জলি এসছেন, ভোট দিয়ে গেছেন, আনুমা আসতেছেন, নূর ভাই এসছেন, আবুল হায়াত ভাই এসছেন, টিভি, বেতার, ফিল্ম সব জায়গার আব্দুল আজিজ ভাই এসছেন, জাহিদ হাসান তো ইয়াং সিনিয়র, কেন তো আমাদের প্রজন্ম। অন্য ব্যাপারটা জানি না, আপনারা সবাই ওয়াকিবহাল যে আমি গতবার হেরেছি। আমি নিজে এসে আমি রিয়াজ কাঞ্চন ভাইকে আমি মালা পরিয়ে দিয়েছি, রাইট, এবং তাকে ওথ করিয়ে দিয়ে গেছি। আমার কাছে এটা একটা স্পোর্টে এটা একটা খেলা, যে জিতবে তাকে মালা পরিয়ে দিতে হবে। এই কেস কামারির পক্ষে আমি না, আমি আশা করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামারি কেন করবো আমরা? যদি মোটামুটি নীতিগতভাবেই ঠিক থাকি আমরা, তাহলে আমরা যাব না। যদি একেবারে উল্টাপাল্টা করি তখন আমরা কোনো কিছু ভাববো, কিন্তু আই ডোন্ট বিলিভ ইন কেস কামারি। আমি চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন। এজন্য আমি আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমার সাথে বলেন, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। এটা আজীবন থাকবে ভাই, এটা ওয়ার্ল্ড, যত পৃথিবী যেদিন থেকে মনে করো যে এরকম করে ভোটের প্রথা আসছে তখন থেকে এগুলো